নমস্কার, আমি সুস্মিতা। আজকে একটা পাবদা মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। আজকে সর্ষে পোস্ত দিয়ে নয়, আজকে কোনো ঝাল ঝাল রান্না নয়, আজকে একদম সিম্পল সাদামাটাভাবে মাছটা রান্না করব, পেঁয়াজ আদা রসুন ছাড়াই। মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এই রান্নাটা আমি আমার ঠাকুমা শাশুড়ির কাছ থেকে শিখেছি। এখন আমরা নানান রকমের রান্নাবান্না করি, রান্নার নানা রকম জটিল ইনগ্রিডিয়েন্টসও আমরা হাতের কাছেই সহজে পেয়ে যাই, কিন্তু যখন আমাদের ঠাকুমা দিদিমারা রান্না করতেন তখন তাদের কাছে এত রকম মশলা কিন্তু থাকতো না। ঘরে থাকা যত সামান্য জিনিস দিয়েই তারা সুন্দর রান্নাটা অনায়াসে নামিয়ে ফেলতেন। তো আজকের রান্নাটাও কিন্তু আমি সেভাবেই করছি, খুব সামান্য মশলাপাতি ব্যবহার করে। দুটো মশলা বানাবো। প্রথমটা হচ্ছে কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট, আর দ্বিতীয়টার জন্য আমি জিরে গুঁড়ো কড়াইতে একটু নেড়ে নেবো। এখানে তোমরা গোটা জিরেকে নেড়ে নিতে পারো। আমি এখানে জিরে গুঁড়ো আর তেজপাতাকে একসঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর সেটাকে মিক্সিতে গুঁড়িয়ে নেব। এদিকে মাছটাও কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। মাছ যত বেশিক্ষণ নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখা যাবে, মাছ ভাজার সময় তত সহজেই কিন্তু মাছটা কড়ার গা থেকে উঠে আসবে। মাছ ভাজার সময় তেলটা একটু বেশি দিয়েছি, কারণ এই তেলটা কিন্তু ফ্লেভারযুক্ত তেল। তো এই তেলটার মধ্যে আমি পুরো রান্নাটা করব। এখন আলুটাকে একটু নুন দিয়ে লাল করে ভেজে নেব। আর যে মশলাটা বানিয়েছিলাম ভাজা মশলাটা, সেটাকে একটু ছেঁকে নিচ্ছি। অল্প মশলা তো, খুব ভালো করে গুঁড়ো হয়নি, সেজন্য ছেঁকে নিচ্ছি। একটু বেশি পরিমাণ বানালে এই সমস্যাটা হতো না। এখন বড়িটাও বেশ লাল করে ভেজে নিচ্ছি। খুব অল্প তেলেই রান্নাটা করছি। এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন। তাতে টমেটো লঙ্কার পেস্টটা দিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর ভাজা মশলাটাও দিয়ে দিলাম। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। এখন ভেজে রাখা আলুটা মশলার সঙ্গে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। জলটা তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী অ্যাড করবে। আমি এখানে জলটা একটু পাতলাই করতে চাইছি, সেই জন্য বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি। এখন জলটা বেশ ফুটে উঠলে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখন অর্ধেকটা ধনেপাতা দেবো, আবার মাছটা হয়ে গেলে তখন বাকি ধনেপাতাটা দিয়ে দেবো। ঝোলের সঙ্গে মাছটা কিছুক্ষণ রান্না হবে। মিনিট দেড়েকের মতো ঢাকা দিয়ে একটু রান্না করে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। আর এখন ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। হালকা পাতলা এই পাবদা মাছ তোমরা একদিন এভাবে রান্না করে দেখো, আর কেমন লাগে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না।